নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রাতে আমি লেগে পড়েছিলাম চিলি সোয়া বানানোর জন্য। আর আমি যতবারই চিলি সোয়া বানাই ততবারই আমি একটু আলুটাকে অ্যাড করে দিই। না তাই বলে আলুটাকে ওই তরকারি চচ্চড়ির মতো করে কিন্তু দিই না। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছিলাম চিকেন মশলা আর একটা ডিম। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করা আলু আর সয়াবিনগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চলো এবার ভাজবার পালা, তেলটাকে গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভেজে নিই। অন্যদিকে দিদি করছে রুটি, কারণ এই রেসিপিটার সাথে রুটি খেতে বেশ ভালো লাগে। একে একে কিন্তু আমার সব ভাজা হয়ে গেল। এবার গরম তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে আমি এটাকে প্রথমে ভেজেছি। তারপরে দিয়েছিলাম সয়া সস আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তার কিছুক্ষণ পরে দিয়েছিলাম টমেটো সস আর দিয়েছিলাম পরিমাণ মতো জল। চলো অন্যদিকে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিই, কারণ থিকনেস বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার গোলা দিতেই হবে। তারপরে যখন এটা ফুটে যাবে তার মধ্যে ভাজা জিনিসগুলো দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে রেডি করে নিলাম।